নমস্কার বন্ধুরা, বোস ইনভেস্টমেন্ট ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। তো চলে আসলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। ঠিক আছে, আজকের ভিডিওটায় বেসিক্যালি কোয়ার্টার 4-এর কয়েকটা রেজাল্ট দেখাবো। ঠিক আছে, কয়েকটা স্টকসের ওপর, যেগুলোর ওপর আজকে কিন্তু নজর থাকবে। ঠিক আছে, কেমন পারফর্ম করছে না করছে এগুলোর ওপরে মানে আমার তো নজর থাকবে। আমি চাইবো যে বোস ইনভেস্টমেন্ট চ্যানেলে যারা আছেন তারাও আর কি নজরে রাখুন। ঠিক আছে, কেন নজরে রাখতে বলছি তার একটাই কারণ আছে। ভিডিওটা যতক্ষণ চলবে চলতে চলতে আমি ভিডিওটার মাঝে মধ্যে বলতে থাকবো। ঠিক আছে, কারণগুলো। তো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, কেন কি বোস ইনভেস্টমেন্ট চ্যানেল আপনাদের খালি তথ্যই দেয় না শেয়ার মার্কেট সম্পর্কে, আপনাকে কিন্তু শেয়ার মার্কেট শেখাবেও। ঠিক আছে, আর যারা চ্যানেলে নতুন আছেন তাদেরকে যারা চ্যানেলটা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তারা তো এখন বেনিফিট পাচ্ছেনই। ওকে, তো চলুন শুরু করা যাক। আজকে প্রথম যে স্টকটার আর কি কোয়ার্টার রেজাল্ট দেখাবো সেটা হচ্ছে কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক। ঠিক আছে, যদি শেয়ার প্রাইস দেখেন তাহলে আছে 1700 টাকা। রিসেন্টলি কী হয়েছে, 0.50% একটা লোয়ার সার্কিট মেরেছে। কোম্পানি মার্কেট ক্যাপ 3,37,976 কোটি টাকা কোম্পানির মার্কেট ক্যাপ। আচ্ছা, যদি আমি এবার কোয়ার্টার রেজাল্টটা দেখি, কোম্পানির রেভিনিউ দেখি কোম্পানি কীরকম এলো। রেভিনিউ দেখুন, আগের কোয়ার্টারের থেকে এই কোয়ার্টারে বেড়েছে। আগের কোয়ার্টারে ছিল 14,000, এই কোয়ার্টারে হলো 15,000, তার মানে বাড়লো। আচ্ছা, খরচ এই কোয়ার্টারে কেউ একটু বেড়েছে। আগের কোয়ার্টারে ছিল 12,000, এই কোয়ার্টারে হলো 14,000। কিন্তু তুলনা করলে যদি দেখেন আপনি, তাহলে কিন্তু কোম্পানির রেভিনিউ বেড়েছে, সেই তুলনায় কোম্পানি খরচা কম, তার মানে এটা ভালো দিক কোম্পানির জন্য। আচ্ছা, যদি এবার আমি প্রফিট দেখি কোম্পানির কীরকম প্রফিট করছে কোম্পানি। আগের কোয়ার্টারে ছিল 4,265, এই কোয়ার্টারে হলো 5,337 কোটি টাকা। তার মানে কি কোম্পানির কী হলো, প্রফিটও বাড়লো। এবার যেহেতু এটা ব্যাঙ্কিং সেক্টর, তো ওই কারণে এনপিএগুলো দেখা উচিত। তো গ্রস এনপিএ দেখুন কোম্পানির কমেছে, তার মানে এটা ভালো দিক কোম্পানির জন্য। আচ্ছা, নেট এনপিএটা সেম আছে। ঠিক আছে, তো এটা ভালো দিক কোম্পানির জন্য একদিক থেকে, যে গ্রস এনপিএটা কমেছে কোম্পানির। আচ্ছা, তাহলে বছরের হিসাব কী দাঁড়ালো। বছরে যদি আমি রেভিনিউটা দেখি, তাহলে আগের কোয়ার্টারের থেকে এই কোয়ার্টারে আর কি রেভিনিউটা জেনারেট হয়েছে বেশি। আগের কোয়ার্টারে ছিল 42,000, এই কোয়ার্টারে হলো 56,000, তার মানে রেভিনিউটা বেশি হলো। খরচ কীরকম হলো, খরচ আগের কোয়ার্টারে ছিল 33,000, এই কোয়ার্টারে হলো 47,000। ঠিক আছে, খরচটা বেড়েছে কিন্তু খরচটা কম আছে বিক্রির থেকে, মানে রেভিনিউ থেকে খরচ কম। আচ্ছা, প্রফিট যদি দেখি, প্রফিট হচ্ছে আগের কোয়ার্টারে ছিল 14,925 কোটি, এই কোয়ার্টার হলো 18,213 কোটি টাকা। তার মানে কি প্রফিট কী হয়েছে, প্রফিট কিন্তু কোম্পানির বেড়েছে। ঠিক আছে, আচ্ছা, শেয়ার হোল্ডিং প্যাটার্নটা যদি আপনাকে দেখাই, প্রমোটার্সে কী করেছে, তাদের হোল্ডিংটা অল্প একটু সেল করেছে। এফআইএস কী করেছে, এফআইএস তাদের হোল্ডিংটা সেল করেছে। ডিআইএস কী করেছে, ডিআইএস আবার সেই হোল্ডিংটা কিনে নিয়েছে। আর পাবলিক সেক্টর আবার ইনভেস্ট করেছে। ঠিক আছে, আচ্ছা, যদি আমি এবার আপনাকে চার্ট প্যাটার্ন দেখাই 1 বছরের। ঠিক আছে, দেখুন 1 বছরের চার্ট প্যাটার্ন এটা। 1 বছরের শেয়ারটা কিন্তু উপর নিচ করতে থাকে। এই শেয়ারটাতে আপনি শর্ট টাইমে প্রফিট করতে পারবেন রিভার্স ফর্মুলা অ্যাপ্লাই করে। ঠিক আছে, তো যারা নতুন আছেন তাদের জন্য বলি, রিভার্স ফর্মুলা এমনই একটা ফর্মুলা যেটাতে আপনি অ্যাপ্লাই করে যদি কোম্পানির আর কি ফান্ডামেন্টাল রাইট হয়, ফান্ডামেন্টাল ওকে থাকে, তাহলে কিন্তু আপনি শিওর প্রফিট করতে পারবেন যে ফর্মুলা থেকে, সেটা হচ্ছে রিভার্স ফর্মুলা। ঠিক আছে, তো যদি আমি একবারে দেখি, মানে 1 বছর আর কি কতবার রিটার্ন দিয়েছে, তো দেখুন রিটার্ন দিয়েছে এখানে একবার রিটার্ন দিয়েছে আপনাকে, এইখানে একবার রিটার্ন দিয়েছে আপনাকে, এইখানে একবার রিটার্ন দিয়েছে, আর এখন হচ্ছে নিচ থেকে একটা উপরের দিকে আবার ওঠার একটা চেষ্টা করছে। ঠিক আছে, তো এটা হচ্ছে আমি দেখিয়ে দিলাম 1 বছরের চার্ট প্যাটার্ন। তো কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক রাইট কোম্পানি, কারণ কি ফান্ডামেন্টাল কোম্পানি রাইট আছে, তো রিভার্স ফর্মুলা অ্যাপ্লাই করতেই পারেন। যারা জানেন না রিভার্স ফর্মুলাটা কি, তো এই ভিডিওটা দেখার পরে আপনি ডেসক্রিপশানে চেক করবেন, আমি লিঙ্ক দিয়ে দেবো রিভার্স ফর্মুলা, তো ওইখান থেকে ভিডিওটা দেখে নেবেন। ঠিক আছে, দেখবেন ভিডিওর যে নামটা আছে ওই নামটাতে ট্যাপ করবেন, নামটাতে ট্যাপ করার করলেই দেখবেন মোর বলে অপশান আসছে। তো মোর অপশানটায় ট্যাপ করার পরে দেখতে পারবেন আপনি যেসব লিঙ্কগুলো আছে, যেসব ভিডিওগুলো ইম্পর্টেন্ট, সেই ইম্পর্টেন্ট ভিডিওগুলোর কিছু লিঙ্ক আপনারা ডেসক্রিপশানে দেখতে পেয়ে যাবেন। ওখান থেকে ভিডিওগুলো দেখে নেবেন আপনার যেরকম ইচ্ছা হবে। ওকে, চলুন নেক্সট শেয়ারটা আপনাদের দেখাচ্ছি। নেক্সট হচ্ছে বিকাজি ফুডস ইন্টারন্যাশনাল লিমিটেড। ঠিক আছে, এখন যদি শেয়ার প্রাইস দেখেন তাহলে সেটা আছে 557 টাকা। রিসেন্টলি কী হয়েছে, একটা 4.25% একটা আপার সার্কিট মেরেছে। কোম্পানি যদি মার্কেট ক্যাপ দেখেন 13,955 কোটি টাকা কোম্পানি হচ্ছে মার্কেট ক্যাপ। ঠিক আছে, তোমরা স্মল ক্যাপ কোম্পানি। আর হ্যাঁ, আমি আজকে ফান্ডামেন্টালগুলো দেখাচ্ছি। ঠিক আছে, তো যাদের আর কি কোনো প্রশ্ন থাকবে, ঠিক আছে, বা কোনো কনফিউশন থাকবে, বা কোনো স্টক সম্পর্কে A to Z অ্যানালিসিস দরকার লাগবে, তারা গিয়ে কমেন্টে গিয়ে একটা কমেন্ট করে দেবেন। ঠিক আছে, কেন কি বোস ইনভেস্টমেন্ট চ্যানেল প্রত্যেক 2 দিন ছেড়ে কিন্তু আপনাদের সেই কমেন্টের রিপ্লাই নিয়ে ভিডিও নিয়ে আসে। ঠিক আছে, তো কমেন্ট করে দেবেন। যদি কোনো কনফিউশন থাকে বা কোনো শেয়ার সম্পর্কে যদি অ্যানালিসিস দরকার লাগে, তাহলে অবশ্যই কমেন্ট করবেন। ভিডিও কিন্তু আগামীকাল হচ্ছে, 2 দিন কমপ্লিট হচ্ছে, তো আগামীকাল আর কি সেই ভিডিওটা আসবে। আচ্ছা, তো বিকাজির কোয়ার্টার রেজাল্টটা দেখে নিই কীরকম এসছে।
ডিসেম্বর কোয়ার্টারে রেজাল্ট ছিল 613 কোটি, এই কোয়ার্টারে একটু কমে গেছে, 606 কোটি টাকা হচ্ছে কোম্পানি বিক্রি। আচ্ছা খরচ যদি দেখি, খরচটাও কিন্তু অনেকটাই কমেছে। আচ্ছা, তো যদি আমি এবার প্রফিট দেখি, কোম্পানি প্রফিট হচ্ছে আগের কোয়ার্টারে ছিল 49 কোটি টাকা, এই কোয়ার্টারে কোম্পানি প্রফিট হচ্ছে 116 কোটি টাকা। তার মানে কী হয়েছে, প্রফিট কোম্পানির কী হলো, প্রফিট কোম্পানির কোয়ার্টার অনুযায়ী বাড়লো। ঠিক আছে, আচ্ছা তাহলে বছরের হিসাব কী দাঁড়ালো, বছরের হিসাব যদি বিক্রি দেখেন তাহলে আগের কোয়ার্টারে কোম্পানি মানে আগের বছরে কোম্পানি বিক্রি ছিল 1944 কোটি টাকা, এই বছরে কোম্পানির বিক্রি হলো 2295 কোটি টাকা। তার মানে কি বিক্রি বাড়লো কোম্পানির। আচ্ছা যদি খরচ কোম্পানি দেখি, খরচ আগের বছরে ছিল 1735, এই বছরে হলো 1901 কোটি টাকা। ঠিক আছে, তাহলে তুলনা যদি করি আমি, তাহলে কোম্পানি বিক্রি বেশি, সেই তুলনায় কোম্পানি খরচাটা কম, তাহলে এটা কোম্পানির জন্য একটা যথেষ্ট ভালো দিক। আচ্ছা এইবার যদি আমি কোম্পানি প্রফিট দেখি, তো আগের কোয়ার্টারে কীরকম প্রফিট করেছিল 128 কোটি টাকা, এই কোয়ার্টারে কীরকম প্রফিট করলো 270 কোটি টাকা। তার মানে কি, মানে সরি কোয়ার্টার না বছর, তাহলে কি বছর ওয়াইজও কি কোম্পানি প্রফিটটা কিন্তু বাড়লো। ঠিক আছে, তার মানে ভালোই দিক। আচ্ছা যদি আমি আপনাকে শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখাই, প্রমোটার্সরা কী করেছে, প্রমোটার্সরা তাদের হোল্ডিংটা অল্প একটু বিক্রি করেছে। এফআই কী করেছে, এফআইরা মানে ফরেন ইনভেস্টাররা ইনভেস্ট করেছে। ডিআইএস কী করেছে, দেশীয় বা ডোমেস্টিক ইনভেস্টার, ওরা অল্প একটু বিক্রি করেছে। আর পাবলিক সেক্টর কিন্তু দেখুন সেরকম হোল্ডিং নেই, ওরা হচ্ছে বিক্রি করেছে। তো যদি আমি আপনাকে এক বছরের চার্ট প্যাটার্ন দেখাই, তাহলে এটাতেও কিন্তু আপনি শর্ট টাইমে রিভার্স ফর্মুলা অ্যাপ্লাই করে প্রফিট কামাতে পারবেন। কতবার প্রফিট দিয়েছে, একবার, দুবার, তিনবার, চারবার। ঠিক আছে, এক বছরের এটা প্রফিট দেখাচ্ছি, দেখুন 5বার, এই যে একবার, 6বার, তার মানে মোটামুটি 5-6বার আপনাকে কিন্তু রিটার্ন দিচ্ছে এক বছরে। এই ছোটো ছোটো রিটার্নগুলোই আপনি নিতে থাকুন। ঠিক আছে, অল্প অল্পতে ইনভেস্ট করবেন, ছোটো ছোটো রিটার্নগুলো নেবেন, বারবার প্রফিট কামাবেন। যদি আপনি লং টাইমে যেরকম প্রফিট কামান, তার থেকে কিন্তু শর্ট টাইমে আপনি বেশি প্রফিট কামাতে পারবেন। ঠিক আছে, তো এই শেয়ারটার ওপর আজকে নজর আছে। ঠিক আছে, এই শেয়ারটা যে ফলো করবেন, শেয়ারটা কী হলো, রেজাল্ট ভালো এসছে। ঠিক আছে, দেখুন আজকে কিন্তু অলরেডি একটা আপার সার্কিট মেরেছে, তো দিনের শেষে দেখা যাক কোথায় গিয়ে দাঁড়ায়। ঠিক আছে, নজরে রাখুন শেয়ারটা। নেক্সট হচ্ছে শিল্পা মেডিকেয়ার। আচ্ছা আজকের শেয়ারগুলো কিন্তু কোনো রেকমেন্ডেশন হিসাবে নেবেন না। ঠিক আছে, আমি বারবার বলছি আজকের শেয়ারগুলো কিন্তু নজরে রাখুন। ঠিক আছে, মানে এই শেয়ারগুলো নজরে রাখতে পারলে এগুলোকে মোটামুটি যদি আপনি দেখতে থাকেন, ঠিক আছে, অনেক কিছু কিন্তু শিখতে পারবেন। ঠিক আছে, আর একদম শেষে গিয়ে এমন একটা শেয়ার দেখাবো, শেয়ারটা মানে এরকম কিন্তু মার্কেটে অনেক রকম চলে। ঠিক আছে, এরকমভাবে ট্র্যাপে পড়বেন না। ঠিক আছে, এই জিনিসগুলোই দেখাবো, একদম শেষে গিয়ে একটা স্টক দেখাবো, ওইটাতে কিন্তু দেখাবো। তো সেটার জন্য আমি আশা করবো আপনি কোনো মানে ভিডিও আর কি স্কিপ না করে পুরোটা দেখবেন। ঠিক আছে, তো দেখুন শিল্পার আর কি চলে এসছে রেজাল্ট, আমি দেখিয়ে দিচ্ছি। এখন দাম আছে 506 টাকা। রিসেন্টলি কী হচ্ছে 0.21% আপার সার্কিট মেরেছে। কোম্পানি মার্কেট ক্যাপ 4,949 কোটি টাকা কোম্পানি মার্কেট ক্যাপ। তো দেখুন মার্কেট ক্যাপের তুলনায় কোম্পানির যদি আপনি দাম দেখেন, স্টক পি যদি দেখেন মোটামুটি 160, তার মানে কিন্তু ওভার ভ্যালু আছে। ঠিক আছে, মানে কোম্পানি অনেক দামি হয়ে গেছে। এবার কেন দামি হয়েছে সেটা যদি দেখেন আপনি কোয়ার্টার রেজাল্টে, তাহলে বুঝতে পারবেন। ঠিক আছে, যদি বিক্রি দেখেন, কোম্পানির সেলস আগের কোয়ার্টারে ছিল 287, এই কোয়ার্টার হলো 292, তার মানে বাড়লো। এক্সপেন্সেস খরচ আগের কোয়ার্টারেও যা ছিল এই কোয়ার্টারও তাই, 222 কোটি টাকা। আচ্ছা যদি আমি এবার প্রফিট দেখি, কোম্পানি কীরকম প্রফিট করছে, আগের কোয়ার্টারে ছিল 5 কোটি, এই কোয়ার্টারে হলো 24 কোটি টাকা, তার মানে অনেকটা বেড়েছে। ঠিক আছে, প্রফিট অনেকটা হয়েছে। আচ্ছা বছরের হিসাবটা দেখে নিই একবার, বছরের হিসাবটা কী দাঁড়ালো, কোম্পানি বিক্রি বছরে দাঁড়ালো আগের বছরে ছিল 1046 কোটি টাকা, এবছরে হচ্ছে কোম্পানির বিক্রি হলো 1152 কোটি টাকা। যদি আমি খরচ দেখি, কোম্পানির আগের বছরে ছিল 947 কোটি, এই বছরে খরচটা কমে গেছে 912 কোটি টাকা, তার মানে এটা কোম্পানির জন্য ভালো দিক একটা। আচ্ছা প্রফিট আগের কোয়ার্টারে দেখুন লস ছিল। ঠিক আছে, আগের কোয়ার্টারে লস ছিল, মানে আগের বছরে লস ছিল, এই বছরে কিন্তু 32 কোটি টাকা কোম্পানি প্রফিট এসছে। কেন কি যে বললাম, লাস্টের কোয়ার্টারে কিন্তু রেজাল্ট ভালো এসছে, ওই কারণে কিন্তু কোম্পানি এখানটায় প্রফিট করেছে। ঠিক আছে, আচ্ছা তো এইবার দেখুন যদি আপনি ব্যালেন্স শিটটা চেক করেন কোম্পানির, রিজার্ভস কী আছে, কোম্পানির রিজার্ভস আছে 1800 টাকা। ঠিক আছে, মানে 800 কোটি টাকা। আর যদি ধারবাকি দেখেন 937 কোটি টাকা কোম্পানির কাছে ধারবাকি আছে। আচ্ছা যদি অ্যাসেট দেখায় আপনাকে, তাহলে সেটা হচ্ছে 3093 কোটি টাকা, আর যেটা বছরের পর বছর ক্রমশ বেড়েছে। ঠিক আছে, তার মানে কি অ্যাসেট বেড়েছে, ফান্ডামেন্টাল ঠিকঠাক বলা যায় কোম্পানির। ঠিক আছে, মানে প্রফিট আগের বছর লস হয়েছিল, এই বছর কিন্তু প্রফিট হয়েছে। আর যদি আমি শেয়ার হোল্ডিং প্যাটার্নটা দেখাই আপনাকে, প্রোমোটার্সরা কী করেছে, প্রোমোটার্সরা তাদের হোল্ডিংটা কিন্তু বিক্রি করে দিয়েছে। এফআইসরা কী করেছে, এফআইসরা গিয়ে সেই হোল্ডিংটা কিনেছে। ডিআইসরা কী করেছে, ডিআইসরাও কিন্তু সেই হোল্ডিংটা কিনেছে। মানে এবার পাবলিক সেক্টর অল্প বিক্রি করেছে। এইবার দেখুন এটা আমি কেন বললাম নজরে রাখতে, এগুলো কেন দেখতে বললাম, ব্যাপারগুলো এগুলো থেকে শিখতে পারবেন অনেক কিছু। কেন বললাম, কেন কি দেখুন যদি রেজাল্ট দেখেন, আগের বছরে কিন্তু লস এসেছিলো। ঠিক আছে, লস আসার পরে তারপরে গিয়েও কিন্তু শেয়ারটাতে
এফআইস বলুন, ডিআইস বলুন, এরা কিন্তু ইনভেস্ট করেছে, ঠিক আছে, হিউজ পরিমাণে ইনভেস্ট করেছে। তো এই যে ইনভেস্টমেন্টটা এরা বাড়িয়েছে, যদি আমি 1 বছরের আপনাকে চার্ট প্যাটার্ন দেখাই, ঠিক আছে, দেখুন শেয়ারটা ধীরে 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 ওপর নিচ করতে করতে কিন্তু ওপরের দিকে যাচ্ছে, ঠিক আছে। এবার দেখুন এইগুলো কিন্তু পাবলিককে দেখানো, ঠিক আছে, কেন কি এরা যেই ইনভেস্ট করছে পাবলিক ভাবছে যে হেভি শেয়ার, ঠিক আছে, কোম্পানি তো খুবই ভালো কোম্পানি, তো কোম্পানিতে ইনভেস্ট করা যাক। দেখুন আমি বলছি না যে কোম্পানি একদম খারাপ, কোম্পানির বিজনেস একদম যে বাজে চলছে সেরকম না। আগের বছরে যেখানে লস এসেছিলো সে বছরে কিন্তু এই বছরে কিন্তু প্রফিট করেছে কোম্পানি কিন্তু ফান্ডামেন্টাল ঠিক আছে, ঠিক আছে, একদম যে খারাপ কোম্পানি ফান্ডামেন্টাল সেটা বলা চলে না। কিন্তু এই যে এফআইডিএস যে এত হিউজ পরিমাণে ইনভেস্ট করলো, এইখানেই কিন্তু পাবলিক দেখে নেবে কি, বাহ তাহলে একটা কাজ করি, শেয়ারটা যখন ওপরের দিকে উঠবে তখন আমি গিয়ে ইনভেস্ট করব। তো সে কী করবে, শেয়ারটা এরকম যখন ওপরের দিকে থাকবে তখন গিয়ে কী করবে, পাবলিকরা কিনবে। এইবার যখনই দেখবে পাবলিকরা এরকম কিনে নিয়েছে তখন গিয়ে কী করবে, এরকম আস্তে আস্তে নিচের দিকে শেয়ারটা পড়তে থাকবে। এবার এই ওপরে গিয়ে কী করবে, ওপরে গিয়ে কিন্তু এফআইডিএস যারা কিনেছিল তারা বিক্রি করবে, আর সেই শেয়ারগুলো কিনবে কে, সেই শেয়ারগুলো পাবলিক কিনবে, ঠিক আছে। পাবলিক কিনবে যখন, তখন আবার এরকম যখন নিচের দিকে নামতে থাকবে, ঠিক আছে, তখন আবার পাবলিক ভয় পেয়ে যাবে, তখন আবার পাবলিক এসব জায়গায় বিক্রি করবে। অনেকের তো আবার স্টপ লস এগুলো লাগানো থাকে, তো ওগুলো হিট হয়ে গেলে আবার এগুলো সেল হয়ে যাবে। সেল হয়ে গেলে কী হবে, এই যে সেল হবে এইখানে মালগুলো আবার এফআইডিএসরা কিন্তু এই জায়গাগুলোতে আবার এন্ট্রি নেবে। মানে বুঝতে পারছেন কীরকম চলে খেলা। তো এই জিনিসগুলো থেকে সবসময় মানে বেঁচে থাকবেন, মানে সবসময় আর কি সাইডে থাকবেন। ওপর নিচ হচ্ছে শেয়ারগুলো, স্মল ক্যাপ কোম্পানি ওপর নিচ করানো কিন্তু এফআইডিএসের কাছে কোনো ব্যাপারই না। তো আপনি যখনই এরকম দাম কমতে থাকবে, ফান্ডামেন্টাল ঠিকঠাক হলে কোম্পানির, এই দাম কমতে থাকলে আপনি ইনভেস্ট করবেন, নাকি দাম বাড়তে থাকলে তখন আপনার প্রফিট বুকিংয়ের সময় হবে, তখন কিন্তু ইনভেস্ট করার সময় নয়, ঠিক আছে। ভালো করে শিখুন, ভালো করে বুঝুন জিনিসগুলো, ঠিক আছে। আমি শিল্পা মেডিকেয়ারটা দেখিয়ে দিলাম, আপনি এই জিনিসগুলো মানে আজকে আর কি মার্কেট যতক্ষণ চলছে ওপেন আছে নজরে রাখুন, ঠিক আছে, ফলো করুন জিনিসগুলো, ঠিক আছে, দেখুন কীভাবে আর কি ট্রেড হচ্ছে, তাহলে শিখতে পারবেন অনেক কিছু। জেকে লাক্সপি সিমেন্ট, ঠিক আছে, এখন দাম চলছে কত, 813 টাকা। রিসেন্টলি কী হচ্ছে, রিসেন্টলি হচ্ছে 2.35% একটা কোম্পানি আপার সার্কিট মারলো। মার্কেট ক্যাপ দেখুন 9,567 কোটি টাকা, মানে এটাও স্মল ক্যাপ কোম্পানি। আচ্ছা কোয়ার্টার রেজাল্ট এসছে, কোয়ার্টার রেজাল্ট কী এসছে, যদি বিক্রি দেখি কোম্পানির, আগের কোয়ার্টারে ছিল 1,703 কোটি টাকা, এই কোয়ার্টার হলো 1,781 কোটি টাকা, তার মানে বাড়লো বিক্রি। আচ্ছা খরচটা আগের কোয়ার্টারে ছিল 1,401 কোটি টাকা, এই কোয়ার্টার হলো 1,445 কোটি টাকা। তো ঠিক আছে, কোম্পানির বিক্রি বেশি, কোম্পানি খরচ কম, তাহলে এটা কোম্পানির জন্য একটা ভালো দিক। আচ্ছা যদি আমি এবার কোম্পানি প্রফিট দেখি, আগের কোয়ার্টারের প্রফিট ছিল 150 কোটি, এই কোয়ার্টারের প্রফিট হলো 162 কোটি, তার মানে কি প্রফিটও কিন্তু কোয়ার্টার ওয়াইজ কোম্পানি বাড়লো। আচ্ছা বছরের হিসাব কী দাঁড়ালো, কোম্পানির বিক্রি আগের বছর ছিল 6,452 কোটি, এই বছরে হলো 6,788 কোটি টাকা। আর যদি খরচ দেখি, আগের কোয়ার্টারে ছিল 5,613 কোটি, এই কোয়ার্টার হলো 5,737 কোটি টাকা, তার মানে তুলনা করলে কোম্পানির বিক্রি বেশি, খরচ কম, তার মানে ঠিক আছে। আচ্ছা নেট প্রফিট যদি দেখি কোম্পানির, আগের বছরে ছিল 369 টাকা, কোম্পানির হচ্ছে 69 কোটি টাকা কোম্পানি বিক্রি ছিল, এই বছর মানে প্রফিট ছিল, এই বছরে কোম্পানি প্রফিট হলো 488 কোটি টাকা, তার মানে কি বছরেও কী হলো, কোম্পানি প্রফিটটা বাড়লো, তার মানে বিজনেস কী হচ্ছে, বিজনেস কিন্তু কোম্পানির ভালো চলছে। আচ্ছা শেয়ার হোল্ডিং প্যাটার্ন যদি দেখি, প্রোমোটার্সরা কী করেছে, প্রোমোটার্সরা কিন্তু তাদের হোল্ডিংটা অল্প বাড়িয়েছে। এফআইস কী করেছে, এফআইস তাদের হোল্ডিংটা বাড়িয়েছে। ডিআইস কী করেছে, ডিআইস আবার হোল্ডিংটা বিক্রি করেছে, ঠিক আছে। আচ্ছা পাবলিক সেক্টর কী করেছে, পাবলিক সেক্টর কিন্তু ইনভেস্ট করেছে। এবার যদি আমি আপনাকে 1 বছরের চার্ট প্যাটার্ন দেখাই, দেখুন দেখেছেন কতগুলো শেপ পাবেন আপনি ইনকাম করার জন্য, প্রফিটের জন্য। দেখুন এখানে একটা, এইখানে একটা, ঠিক আছে, এইখানে ছোট একটা, এইখানে আবার একটাখানে উপরের দিকে উঠছে, ঠিক আছে। এসব অল্প অল্প জায়গায় যখন কিনেছেন, এবার উপরের দিকে উঠছে, প্রথম যেখানে কিনেছিলেন সেখানে গিয়ে বিক্রি করে দেবেন, ব্যাস আপনার একটা শর্ট টাইমে প্রফিট হয়ে যাবে, ঠিক আছে। তো রিভার্স ফর্মুলা কিন্তু অ্যাপ্লাই করলে, কোম্পানি ঠিকঠাক থাকলে কিন্তু আপনার শর্ট টাইমে প্রফিট গ্যারেন্টি দেবে, ঠিক আছে। ফর্মুলাটা একবার দেখে নিন, তাহলে তো বুঝতে পারবেন। আবার অনেকের আর কি কনফিউশন থাকে কোন শেয়ারটাকে আমি লং টার্মে ইনভেস্ট করব, তো সেটার জন্যও কিন্তু অলরেডি একটা ভিডিও বানানো আছে, ওই যে বললাম আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা সেখান থেকে দেখে নিন যে লং টাইমের জন্য কীভাবে শেয়ার চুজ করবেন সেটা দেখে নিন, ঠিক আছে। ওই নামের ওপর ট্যাপ করুন, মানে যে নামটা আছে ভিডিওর, তো নামের ওপর ট্যাপ করলে মোর বলে একটা অপশান আসবে, ওইখানে গিয়ে ট্যাপ করলে কিন্তু আপনারা লিঙ্কগুলো দেখতে পাবেন, ঠিক আছে। দেখিয়ে দিলাম আমি জেকে লাক্সমি সিমেন্ট, নজরে রাখতে পারেন আজকে, মানে যতক্ষণ ট্রেডিং চলছে এটা নজরে রাখুন, ঠিক আছে। রেজাল্টটা মোটামুটি ভালো বেরিয়েছে, কোথায় গিয়ে দাঁড়ায় দিনের শেষে দেখা যাক। রিলায়েন্স, ঠিক আছে, রিলায়েন্স ইন্ডাস্ট্রির আজকে রেজাল্ট বেরিয়েছে, তার রেজাল্টটা এত সুন্দর এসছে, তারপরে গিয়েও দেখুন মার্কেট কিন্তু ডাউন সার্কিট মেরেছে, নিচের দিকে গেছে, কত হয়েছে 0.37%, এখন অব্দি লোয়ার সার্কিট মেরেছে। মার্কেট ক্যাপ দেখুন কোম্পানির 20,03,490 কোটি টাকা কোম্পানি হচ্ছে মার্কেট ক্যাপ। তো তাহলে রেজাল্টটা ভালো আসার পরেও তাহলে কেন দামটা নিচের দিকে কমলো, চলুন দেখা যাক, আগে রেজাল্ট দেখা যাক, ঠিক আছে। কোয়ার্টার যদি আমি রেজাল্ট দেখি,
দেখুন কোম্পানি বিক্রি আগের কোয়ার্টারে ছিল 2,25,086 কোটি টাকা, এই কোয়ার্টারে কোম্পানির বিক্রি হয়েছে 2,36,533 কোটি টাকা, তার মানে কি বাড়লো বিক্রি। আচ্ছা খরচ খরচ আগের কোয়ার্টারে ছিল 1,84,430 কোটি, এই কোয়ার্টার হলো 1,94,017 কোটি টাকা, তার মানে যদি আমি তুলনা করি তাহলে কি কোম্পানির বিক্রি বেশি, সেই তুলনায় কোম্পানি খরচ কম, তাহলে কোম্পানির জন্য এটা ভালো দিক। আচ্ছা যদি আমি এবার প্রফিট দেখি কোম্পানি কীরকম প্রফিট করছে, আগের কোয়ার্টারে ছিল 19,641 কোটি টাকা, এই কোয়ার্টার হলো 21,243 কোটি টাকা, তার মানে কোম্পানি কী হচ্ছে প্রফিটও কিন্তু কোম্পানির বাড়ছে, ঠিক আছে। তার মানে কি বলা যায় কোম্পানির ব্যবসা কেমন চলছে, কোম্পানির ব্যবসা ভালোই চলছে, বিজনেস হেভি চলছে। এবার যদি আমি আপনাকে বছরের হিসাব দেখাই, বছরে কি দাঁড়ালো কোম্পানি বিক্রি, বছরে দাঁড়ালো কোম্পানি আগের বছরে ছিল 8,76,396 কোটি টাকা কোম্পানি বিক্রি, এবছরে হলো সেটা 9,01,064 কোটি টাকা কোম্পানি হচ্ছে বিক্রি দাঁড়ালো, তার মানে বাড়লো বিক্রি। আচ্ছা খরচটাও দেখুন আগের বছরে ছিল 7,34,078 কোটি টাকা, এই বছরে হলো 7,38,831 কোটি টাকা, তার মানে কোম্পানির বিক্রি বেশি খরচ কম, ভালো দিক, কোনো সমস্যা নেই। আচ্ছা যদি এবার আমি প্রফিট দেখি কোম্পানি কীরকম প্রফিট করছে, প্রফিট কেমন কামাচ্ছে, আগের বছরে ছিল 74,088 কোটি টাকা, এই বছরে হলো 79,020 কোটি টাকা কোম্পানি হচ্ছে প্রফিট কামালো, তাহলে বছরের হিসাবেও কি দাঁড়ালো, বছরের হিসাবেও কিন্তু কোম্পানি প্রফিটটা বেড়েছে। আচ্ছা শেয়ার হোল্ডিং প্যাটার্ন, তো যদি শেয়ার হোল্ডিং প্যাটার্নটা দেখা যায় তাহলে প্রোমোটার্সটা কী করলো, প্রোমোটার্সরা তাদের হোল্ডিংটা অল্প একটুখানি বাড়িয়েছে, ইনভেস্ট করেছে ওরা। এফআইসরা কী করেছে, এফআইসরাও কিন্তু একটু বিক্রি করেছে অল্প। আচ্ছা ডিআইস কী করেছে, ডিআইসরা গিয়ে কিন্তু আবার ইনভেস্টমেন্ট করে দিয়েছে। সরকার কী করেছে, সরকার ইনভেস্টমেন্ট বাড়িয়েছে। পাবলিক কী করেছে, পাবলিক সেক্টর ইনভেস্টটা বিক্রি করেছে, ওরা সেল করেছে, ঠিক আছে। আচ্ছা যদি আমি আপনাকে এক বছরের চার্ট প্যাটার্ন দেখাই, দেখুন এক বছরে আপনাকে শর্ট টাইমে কত সুন্দর প্রফিট দিচ্ছে। এই দেখুন এখানে একটা ঠিক আছে, এবারে ছোটো ছোটো জায়গাগুলোতে আছে, আমি এগুলো ধরছি না, ঠিক আছে। তাহলে এইবার কোশ্চেন হচ্ছে তাহলে নিচের দিকে নামলো কেন, এই যে যেখানে আজকে লোয়ার সার্কিট মারলো, এত সুন্দর রেজাল্ট আসার পরেও লোয়ার সার্কিটটা কেন মারলো, ঠিক আছে। তো যদি আমি আপনাকে চার্ট প্যাটার্নটা দেখাই, দেখুন এই প্রাইসটাই কিন্তু মানে মোটামুটি যখন উঠেছিল তখন গিয়ে কিন্তু যখনই আর কি কোয়ার্টার রেজাল্টটা ভালো এসছে তখন গিয়ে কি সবাই আর কি ইনভেস্ট শুরু করে দিচ্ছে, ঠিক আছে। যেহেতু কোয়ার্টার রেজাল্ট ভালো এসছে ওই কারণে কিন্তু শেয়ার ঠেলে উপরের দিকে উঠেছে। এইবার দেখুন যখন মানে এবার কি এফআইজিআইসটা কী করেছে, প্রফিট বুক করেছে, যখন প্রফিট বুক করেছে তখন কিন্তু একটা লোয়ার সার্কিট, এই কারণেই কিন্তু লোয়ার সার্কিট। তাহলে যখন আর কি রেজাল্টটা ভালো এসছে তখন গিয়ে সবাই আস্তে 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 কী করেছে, ইনভেস্ট করেছে। আবার যখন আর কি মানে প্রফিট বুকের সময় এসছে তখন দেখুন তখন কিন্তু যারা বড় প্লেয়াররা আছে এফআইজিএস তারা কিন্তু মার্কেট থেকে বেরোচ্ছে বলে কিন্তু শেয়ারটা নিচের দিকে নামছে, ওরা প্রফিট বুক করছে ওই কারণে নিচের দিকে নামছে। তো এইখানেই কিন্তু নর্মাল আর কি বিগিনার যারা আছেন রিটেলার ইনভেস্টার তারা কিন্তু ভুল করে, তারাই যখনই রেজাল্টটা ভালো আসে তখন উপরের দিকে ওঠে তখন কিন্তু তারা গিয়ে এন্ট্রি নিয়ে নেয়, এটা ভুল। কেন কি দেখুন রিলায়েন্স ইন্ডাস্ট্রি কোম্পানি ওকে কোম্পানি ফান্ডামেন্টাল খুব সুন্দর একদম বিশ্বস্ত কোম্পানি, তাহলে এই শেয়ার যখন নিচের দিকে নামবে তখন কিন্তু ইনভেস্টমেন্ট করার জন্য তখন হচ্ছে আইডিয়াল জায়গা, নাকি যখন ওপরের দিকে উঠছে। এই ওপরের দিকে যখন যাবে তখন ইনভেস্ট করাটাই উচিত না, তখন কি প্রফিট বুকিংয়ের সময়, তখন আপনি কী করবেন, প্রফিট বুক করবেন, এই শেয়ারগুলোতে শর্ট টাইমে কাজ করবেন। মানে রিলায়েন্সের কথা বলুন, টিসিএসের কথা বলুন, এগুলোতে শর্ট টাইমে রিভার্স ফর্মুলা অ্যাপ্লাই করবেন, খুব সুন্দর আর কি প্রফিট করতে পারবেন, ঠিক আছে, বলে দিলাম, বারবার করে বলে দিচ্ছি, মানে একটু বোঝার চেষ্টা করুন। কোনো রকম যদি কনফিউশন থাকে অবশ্যই গিয়ে কমেন্ট করবেন, কেন কি বোস ইনভেস্টমেন্ট চ্যানেল চাই কিন্তু আপনারা আগে ভালো করে শিখুন শেয়ার মার্কেট, তারপরে গিয়ে ইনভেস্ট করুন। আপনারা ভুল কখনো করবেন না। অনেকে কী করে, এই যে অল্প অল্প জায়গাগুলো যখন বাড়ছে এখানে অল্প অল্প কিনতে থাকে, ঠিক আছে। এবার এই অল্প অল্প কেনার জন্য কিন্তু আপনার কিন্তু প্রপার একটা মানে রিসার্চের দরকার লাগে, আপনাকে কিন্তু এটুকু শিওর মানে বসে থাকতে হবে কি শেয়ারটা উপরের দিকে যাবে। তো এইরকম নিউজ তো আমাদের কাছে থাকে না, আমরা ততটা শিওর হতে পারি না। তো ওই কারণে কিন্তু যখন হচ্ছে না নিচের দিকে নামছে এইরকম জায়গায় কিনুন, যখন ওপরের দিকে যাবে এইরকম জায়গায় গিয়ে প্রফিট বুক করুন, এটা আপনার একদম মানে সুবর্ণ আর কি ইনভেস্টমেন্টের প্ল্যান বলতে পারেন, ঠিক আছে। আমি বলে দিলাম, দেখিয়ে দিলাম। এইবার যে লাস্টে যে আর কি স্টকটা দেখাবো বলেছিলাম, এইবার আমি সেই স্টকটা দেখাচ্ছি। ওই স্টকটা দেখুন অনেক কিছু দেখার আছে, অনেক কিছু বলার আছে, স্টকটা দেখাই আগে তারপরে বলছি। ওকে, তো নেক্সট যেটা দেখাবো ঠিক আছে সেটা হচ্ছে ইন্টারগ্লোব এভিয়েশন লিমিটেড, ঠিক আছে। যদি আপনি শেয়ার প্রাইস দেখেন কোম্পানির এখন তাহলে হচ্ছে 4,269 কোটি টাকা, রিসেন্টলি কী হচ্ছে 2.99% একটা লোয়ার সার্কিট। আচ্ছা কোম্পানি মার্কেট ক্যাপ 1,64,767 কোটি টাকা, ওকে। আচ্ছা যদি আমি এবার কোয়ার্টারের রেজাল্ট আপনাকে দেখাই, বিক্রি দেখুন কোম্পানি বিক্রি কী হয়েছে, বিক্রি হচ্ছে আগের কোয়ার্টারে ছিল 19,000, এই কোয়ার্টারে হলো 17,000, বিক্রি কমলো। আচ্ছা খরচাটাও কিন্তু কমেছে, আগের কোয়ার্টারে ছিল 14,000, এই কোয়ার্টারে হচ্ছে 13,000, খরচাটাও কমেছে, তো ঠিক আছে কোম্পানি এটা ভালো দিক, বিক্রি বেশি খরচ কম।
আচ্ছা, প্রফিট যদি আমি কোয়ার্টারলি দেখাই, আগের কোয়ার্টারে ছিল 2,998 কোটি, এই কোয়ার্টারে হলো 1,894 কোটি টাকা। তো কোয়ার্টারলি আর কি প্রফিটটা কমেছে। তো যদি আমি এবার আপনাকে বছরের হিসাব দেখাই, এইবার দেখুন বছরের হিসাবটা ভালো করে দেখুন, ঠিক আছে। কোম্পানি বিক্রি দেখুন, আগের বছরে ছিল 54,000, এই বছর হলো 68,000, বেড়েছে, ভালো কথা। এক্সপেন্সেস খরচ আগের বছরে ছিল 47,000, এই বছর হলো 52,000। তাহলে যদি আমি তুলনা করি, কোম্পানির বিক্রি বেশি, খরচ কম, ঠিক আছে, ভালো দিক, কোনো সমস্যা নেই। এইবার প্রফিটটা দেখুন, কোম্পানির আগের বছরে প্রফিট ছিল, মানে লস ছিল 317 কোটি টাকা, এই বছরে কোম্পানির প্রফিট হয়েছে 8,167 কোটি টাকা। মানে টার্নওভার দিয়েছে, বুঝতে পারছেন কতটা। দেখুন এখানে গত বছরে দেখুন, গত বছরের আগের বছরে লস ছিল কিন্তু 6,000 কোটি টাকা লস ছিল, তার আগের বছরে 5,000 কোটি টাকা লস ছিল, ঠিক আছে, তার আগের বছরে 248 কোটি টাকা লস ছিল। তো এই লসগুলো কিন্তু, এই চারটে বছরের লস কিন্তু কভার করেছে, ঠিক আছে। দেখুন 8,000 কোটি টাকা একটা টার্নওভার দিয়েছে, প্রফিট করেছে কোম্পানি, ঠিক আছে। এবার এইখানে হচ্ছে শেয়ার হোল্ডিং প্যাটার্নটা দেখুন কীভাবে চেঞ্জ হয়েছে। যদি আমি আপনাকে প্রোমোটার্সদের হোল্ডিং দেখাই, প্রোমোটার্সরা কিন্তু অল্প বিক্রি করেছে। এফআইসরা কী করেছে দেখুন, এফআইসরা কত ইনভেস্ট করে দিয়েছে, ঠিক আছে। ডিআইসরা দেখুন কত ইনভেস্ট করেছে। আর সরকারের ইনভেস্টমেন্টটা সরকার সেম রেখে দিয়েছে, কিন্তু পাবলিক ওদের দেখা দেখি কী করেছে, পাবলিকও কিন্তু ইনভেস্টমেন্ট করেছে, কিন্তু পাবলিকের কাছে অত ইনভেস্টমেন্ট নেই, পাবলিকের কাছে অল্প ইনভেস্ট আছে। কিন্তু এফআইস ডিআইসদের ভালো করে একবার দেখুন, এরা হচ্ছে কতটা ইনভেস্টমেন্ট বাড়িয়েছে, ঠিক আছে। এফআইসরা হচ্ছে আগে 18% ছিল, এবার 23% করে নিল। আর ডিআইসরা কী করেছে, আগের 14% ছিল, এবার হচ্ছে 15% করল। এফআইসদের মধ্যে যদি দেখাই, দেখুন কত কে আর কি ইনভেস্ট করে, দেখতে পাচ্ছেন কত ইনভেস্টমেন্ট আছে। আমি এক একটা নাম বলছি না, বাট দেখুন আপনি একবার কতগুলো ইনভেস্টমেন্ট আছে, এগুলো এফআই সেক্টরের, ঠিক আছে, এফআইসদের। আর যদি আমি ডিআইসদেরটা দেখাই, দেখুন ডিআইসদের দেখুন, এই দেখুন এসবিআই কিন্তু ইনভেস্ট করেছে, ঠিক আছে। এসবিআই, আইসিআইসি ব্যাঙ্ক, এরা কিন্তু খুব মানে আর কি মানে এরা খুব ভালো কিন্তু আর কি বিবেচনা করে, এরা ভালো অ্যানালিসিস করে। কোটাকও দেখুন ইনভেস্টমেন্ট আছে, ঠিক আছে। আইসিআইসিআই ব্যাঙ্কের অনেক কটা ইনভেস্টমেন্ট আছে। তো এরা কিন্তু খুব ভালোভাবে আর কি রিসার্চ করে তারপরে গিয়ে কোনো আর কি জায়গাতে ইনভেস্ট করে, ঠিক আছে। এলআইসি তো মানে এলআইসির আমার মানে রিসার্চটা খুব ভালো লাগে, ওরা কিন্তু অনেক বিবেচনা করে, ঠিক আছে, ওরা আর কি ইনভেস্টমেন্ট করে। এসবিআইও যারা আছে, এসবিআইও কিন্তু অনেক বিবেচনা করে তারপরে ইনভেস্ট করে, ঠিক আছে। তো দেখুন এরা ইনভেস্ট করেছে, মানে বুঝতেই পারছেন শেয়ারটা কিন্তু এই এফআইডিএসের এন্ট্রি নিচে, এইবার দেখবেন শেয়ারটা কোথায় যায়, ঠিক আছে। আমি রেকমেন্ডেশন করছি না, আমি বারবার বলে দিচ্ছি, আমি কোনো শেয়ারের রেকমেন্ডেশন করছি না আজকে, ঠিক আছে। আমি সব কটাকে আপনাকে নজরে রাখার জন্য বলছি। এবার খালি নজরে রাখুন শেয়ারটা কীরকম ভাগতে পারে, কীরকম দৌড়াতে পারে, এইবার দেখুন, ঠিক আছে। এই যে নিচের দিকে নেমেছে লোয়ার সার্কিট, হয়তো আরেকটু নিচের দিকে নামবে, তখন আর কি ওরা এন্ট্রি নেবে আরও। এন্ট্রি নেওয়ার পরে তারপরে দেখবেন ওপরের দিকে ভাগবে, দেখবেন। আর পাবলিক কী করবে, পাবলিক ওই যখন ওপরে যাবে তখন গিয়ে পাবলিক ইনভেস্ট করবে, আর তখন গিয়ে এফআইডিএসরা প্রফিট বুক করবে, তখন গিয়ে দাম পড়বে, ঠিক আছে। দেখতে থাকুন, নজরে রাখুন, ঠিক আছে। শেয়ারটাকে মানে এই শেয়ারটাকে ভালোভাবে দেখুন, তাহলে কিন্তু অনেক কিছু লার্নিং করতে পারবেন, শিখতে পারবেন, ঠিক আছে। শেয়ারটার কিন্তু এই বছরের রেজাল্টটা ভালো এসছে, আগের বছরে কিন্তু লস ছিল, লস থেকে কিন্তু কোম্পানি একটা প্রফিটে গিয়েছে, ঠিক আছে। তো এই যে একটা কোম্পানি লস থেকে প্রফিটে গেল, এই কারণে কিন্তু শেয়ার হোল্ডিংটা এরকম দুমদাম চেঞ্জ দেখা গেছে, ঠিক আছে। শেয়ার হোল্ডিংয়ে এতটা বড় চেঞ্জ দেখা গেছে, এরা কিন্তু এত বেশি ইনভেস্ট করেছে। পাবলিকের কাছে, পাবলিক দেখুন অল্প ইনভেস্ট করেছে, মানে 4%ও পাবলিকের কাছে ইনভেস্টমেন্ট নেই, ঠিক আছে। এবার দেখুন, যেহেতু আমি সবসময় বলি, যখন কোনো শেয়ার ওপরে দৌড়াতে লাগবে বা নিচে একদম নামতে লাগবে, সেখানে কিন্তু বড় প্লেয়ারদের এন্ট্রি নেওয়াটা অবশ্যই দরকার। তো এখানে কিন্তু অলরেডি বড় প্লেয়াররা এন্ট্রি নিয়েছে, এইবার দেখুন শেয়ারটার কী হয়, ঠিক আছে। নজরে রাখুন, শেয়ারটা দেখতে থাকুন, ওকে। তো ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন। আর আপনার যদি কোনো রকম কোনো কিছু জিজ্ঞাসা করার থেকে অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করুন, তাহলে কিন্তু আগামীকাল আপনার কমেন্টের রিপ্লাই নিয়ে ভিডিও কিন্তু আসছে, ঠিক আছে। তো সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।